সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকে সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম। ব্যাখ্যা দিলেন অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশ জামায়াত ইসলামী দল নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল নিয়ে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম। আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। তার নাম মোহাম্মদ মাহফুজ আলম। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এতে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তার এই নিয়োগ কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্যাখ্যা দিলেন অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশ জামায়াত ইসলামী দল নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন বাতিল নিয়ে। অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। এরই অংশ হিসেবে জামাতকে হঠাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তারা একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর আগে জামাত ইসলামকে ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ে আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, জামাত শিবির নিষিদ্ধ কখনো করেনি। তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থান ও বিপ্লব চলছিল। তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করতে চেয়েছিল। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।